অঘটন ঘটিয়ে এই অস্থিতিশীলতা তৈরি করে তারা বর্তমান গণ অভ্যুত্থানের যে সরকার গঠিত হয়েছে তাকে দুর্বল করবে, অস্থিতিশীলতা তৈরি করবে, তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি। আমরা মনে করি এই যে দুর্বলতা এই সরকারের মধ্যে দেখা দিয়েছে, এই দুর্বলতার ফল বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আগামী দিনগুলোতে অত্যন্ত খারাপভাবে পড়বে। ফলে আমরা আমাদের আজকের এই সভা থেকে কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমি আপনাকে জানাতে চাই এবং আপনাদের মধ্য দিয়ে আমাদের সরকারের কাছে আমরা পৌঁছাতে চাই। আমরা যথাশীঘ্র সম্ভব এই বিষয়ে আমাদের ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংস্কৃতি উপদেষ্টা যিনি আছেন, আমাদের দুই উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে, আমরা একই সঙ্গে আমাদের ধর্ম উপদেষ্টা তার কাছে, একই সঙ্গে আমাদের সংস্কৃতি উপদেষ্টা যিনি আছেন তার কাছে, এবং আমাদের যে আইন উপদেষ্টা আছেন, এই চারজনের কাছে আমরা আমাদের একটা কমিটি নিয়ে যাব। এটা হচ্ছে এই মাজার সংরক্ষণ, মাজার পুনর্গঠন, মাজার সংস্কার কমিটি আমরা গঠন করব। আমরা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, বাংলাদেশে যতগুলো মাজার আছে, শান্তিপ্রিয়, যারা কখনো কোনো উস্কানিতে বিশ্বাস করে না, এবং আমরা কখনোই উস্কানি দাতাদের সমর্থন করি না। ফলে এরকম যতগুলো মাজার রয়েছে, যতগুলো ধাম রয়েছে, যতগুলো সন্ত সাধু তাদের বিভিন্ন স্থান রয়েছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং এই চার উপদেষ্টার সঙ্গে আমরা দেখা করে বাংলাদেশের পরিস্থিতি তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমরা আশা করব আমরা যখন আপনাদের কাছে যাব, আপনারা আমাদেরকে দেখা করবার অনুমতি দেবেন। এবং যদি আপনারা দেখা না করেন, স্বভাবতই যাকে বলা হয় শান্তিপ্রিয় ধর্ণা, আপনাদের বাড়ির সামনে আমরা বসে ধর্ণা দিতে পছন্দ করি। আমরা কোনো প্রকার সংঘাত, কোনো প্রকার দ্বন্দ্বের মধ্যে যেতে চাই না।